হাই, ওয়েলকাম এগেইন অ্যান্ড আসসালামু আলাইকুম। এই ভিডিও সিরিজে আমরা প্রিভিয়াসলি দেখেছিলাম সাবনেটিং, স্ট্যাটিক রাউটিং, ডায়নামিক রাউটিং। ডায়নামিক রাউটিং এর মধ্যে আমরা দেখেছি অলরেডি রিপ, রাউটিং ইনফরমেশন প্রোটোকল এবং EIGRP, ইনহ্যান্স ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল। তো আপনি যদি প্রিভিয়াসলি ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পুরো প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। আপনি চাইলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারেন অথবা এই ভিডিওর আই কার্ডে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। তাহলে এই ভিডিওতে আমরা দেখব OSPF। এটাও হচ্ছে একটা ডায়নামিক রাউটিং। এটার ফুল ফর্ম হচ্ছে ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। তো আমরা অলরেডি দুইটা ডায়নামিক রাউটিং নিয়ে কাজ করেছি, রিপ এবং EIGRP। এখন OSPF এর সাথে বাকি যে দুইটা ডায়নামিক রাউটিং ছিল সেগুলোর পার্থক্যটা আসলে কোথায়? তা আমরা দেখতে পাচ্ছি রিপ, রাউটিং ইনফরমেশন প্রোটোকল, এটাতে আছে শুধুমাত্র 15টা হোপ কাউন্ট, হ্যাজ অনলি 15 হোপস, এবং এটা ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল মেনটেন করে। ইনহ্যান্স ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল হ্যাজ এ ডিফল্ট ম্যাক্সিমাম 100 হোপস। তার মানে হচ্ছে এটা সর্বোচ্চ 100 পর্যন্ত হোপ কাউন্ট করতে পারে এবং এটি অ্যাডভান্স ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলকে মেনটেন করে। কিন্তু OSPF দ্যার ইজ নো লিমিট ইন হোপ কাউন্ট। তার মানে হচ্ছে OSPF এ আনলিমিটেড হোপ কাউন্ট করা যায় এবং এটির লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল মেনটেন করে। ওকে, তাহলে এখন চলুন শুরু করা যাক সিমুলেশনটা। ওকে, আবার তাহলে আমরা ওয়্যার কানেকশনগুলো দিয়ে দিব। পিসি থেকে সুইচের ওয়্যার কানেকশন দিয়ে দিচ্ছি, আবার সুইচ থেকে রাউটার, আবার হচ্ছে রাউটার থেকে রাউটার। ওকে, আমাদের ওয়্যার কানেকশন করা ডান। আবার আমরা আইপি কনফিগার করব। 10.0.0.0 20.0.0.0 30.0.0.0 192.168.10.0 192.168.20.0 192.168.30.0। এবার আমরা আইপি কনফিগার করে ফেলবো পিসিগুলোর জন্য। তো আমি যদি এই পিসিটার জন্য আইপি কনফিগার করি তাহলে আইপি কনফিগারেশন .2 সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে হচ্ছে 10.0.0.1, ইনভ্যালিড ডিফল্ট গেটওয়ে ছিল 10.0.0.1। টেন ডট জিরো ডট জিরো ডট জিরো ডট থ্রি, 10.0.0.1। এবার এই পিসিটার জন্য আইপি কনফিগার করব 30.0.0.2, 30.0.0.1। আবার এই পিসিগুলোর জন্য করব 20.0.0.2, ডিফল্ট গেটওয়ে 20.0.0.1, 20.0.0.3, default gateway same 20.0.0.1,
ওকে, আমরা এখন সবগুলো পিসির জন্য আইপি কনফিগারেশন করে ফেলেছি। এবার আমরা রাউটার কনফিগার করব। তো রাউটার কনফিগার করার ক্ষেত্রে প্রিভিয়াসলি আমরা দেখেছিলাম কীভাবে CLI-তে যেয়ে কমান্ড লিখে রাউটার কনফিগার করতে হয়। তো আমি এটা দেখাচ্ছি না, এবার আমি ম্যানুয়ালি কনফিগার করে ফেলবো। আপনি চাইলে CLI-তে যেয়েও কনফিগার করতে পারেন অথবা কনফিগারে এসে ম্যানুয়ালি কনফিগার করতে পারেন। ওকে, তাহলে শুরুতে আমি এই রাউটারটা কনফিগার করব। তো এই রাউটারের সাথে 3টা নেটওয়ার্ক কানেক্টেড। এই রাউটারের সাথে এই পিসিগুলোর একটা নেটওয়ার্ক কানেক্টেড, এই রাউটারের সাথে একটা কানেক্টেড এবং হচ্ছে এই রাউটারের সাথে একটা কানেক্টেড। তাহলে হচ্ছে আমরা কনফিগার করে ফেলি। তো শুরুতে আমরা এই পাঁচটুকুর জন্য কনফিগার করে ফেলবো। তাহলে আমরা দেখি এটা ইন্টারফেস কি দেওয়া আছে। FA0/0 দেওয়া আছে। বাকিগুলো একসাথে চেক করে নিই। এটা হচ্ছে সিরিয়াল 2/0 এবং এটা সিরিয়াল 3/0। ওকে, আমরা তাহলে আবার শুরু করি। তাহলে এই রাউটারের জন্য ফার্স্ট এখানে 0/0 তে যাব, যে 10.0.0.1 সাবনেট মাস্ক পোর্ট স্ট্যাটাস অন করে দিব। এবার আমরা রাউটারের এই পাঁচটুকুর জন্য কনফিগার করব। তাহলে এই নেটওয়ার্কের ইন্টারফেস হচ্ছে সিরিয়াল 2/0। তাহলে সিরিয়াল 2/0 তে আমরা যাব, যে আইপি অ্যাড্রেস 192.168.10.1 সাবনেট মাস্ক পোর্ট স্ট্যাটাস অন। এবার আমরা রাউটারের এই পাঁচটুকুর জন্য কনফিগার করব। তাহলে এটার ইন্টারফেস হচ্ছে সিরিয়াল 3/0 192.168 192.168.30.1 সাবনেট মাস্ক পোর্ট স্ট্যাটাস অন করে দিয়েছি। এবার আমরা এই রাউটারটার জন্য কনফিগার করব কনফিগ। তাহলে আমরা এই রাউটারের এই নেটওয়ার্কের যে ইন্টারফেসটা আছে সেটা একটু চেক করে নিই। এটার ইন্টারফেস আছে FA0/0 এবং এটা সিরিয়াল 3/0। ওকে, তাহলে প্রথমে আমরা এই পাঁচটুকুর জন্য কনফিগার করব। তাহলে এটার ইন্টারফেস হচ্ছে FA0/0। তাহলে ফার্স্ট এখানে 0/0 তে যাব, আইপি অ্যাড্রেস 30.0.0.1 সাবনেট মাস্ক পোর্ট স্ট্যাটাস অন করে দিয়েছি। এবার রাউটারের এই পাঁচটুকুর জন্য কনফিগার করব। তাহলে এটার ইন্টারফেস হচ্ছে SE2/0। SE2/0 তে যাব, যে এই পাশে যে আইপি অ্যাড্রেস সেটা দিব 192.168.10.2 হবে সাবনেট মাস্ক পোর্ট স্ট্যাটাস অন। এবার আমি এই রাউটারটার জন্য কনফিগার করব। এই রাউটারের সাথে এই যে নেটওয়ার্কটা আছে সেটা কনফিগার করি। তাহলে এটার ইন্টারফেসটা চেক করে নিচ্ছি। ফার্স্ট ইথারনেট 0/0 কনফিগার ফার্স্ট ইথারনেট 0/0 আইপি অ্যাড্রেস 20.0.0.1 সাবনেট মাস্ক পোর্ট স্ট্যাটাস অন। এবার আমরা এই রাউটারের এই নেটওয়ার্কটার জন্য কনফিগার করব। তাহলে এটার ইন্টারফেস আছে সিরিয়াল 2/0। সিরিয়াল 2/0 তে যাব, যে আইপি অ্যাড্রেস 192.168.30.2 সাবনেট মাস্ক পোর্ট স্ট্যাটাস অন। এবার আমরা এই রাউটারের এই পাঁচটুকুর জন্য কনফিগার করব। তাহলে এটার ইন্টারফেস 3/0 আইপি অ্যাড্রেস 192.168.20.2 সাবনেট মাস্ক অ্যান্ড পোর্ট স্ট্যাটাস অন। কিন্তু আমাদের এই নেটওয়ার্কটার জন্য খারাপ রেঞ্জ সিগন্যাল আসেনি। তা আমরা এই রাউটারটা একটু চেক করে দেখি। এটার সিরিয়াল 3/0, ও আচ্ছা, এটা সিরিয়াল 3/0 তে কোনো আমরা আইপি কনফিগার করিনি। তাহলে 192.168.20.1 সাবনেট মাস্ক অ্যান্ড পোর্ট স্ট্যাটাস অন। ওকে, আমাদের তাহলে আবার রাউটার কনফিগারেশন করা শেষ। এবার আমরা রাউটার OSPF করব। তো OSPF করার জন্যে আমরা এই রাউটার থেকে শুরু করি। রাউটারে যাব, যাওয়ার পর CLI তে যাব। আমরা এখন এক্সিট দিয়ে দিব।
ROU রাউটার OSPF। এবার আমরা এটা একটা নাম্বার দিয়ে দিব, সেটা 1 থেকে যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু প্রত্যেকটা রাউটারের জন্য ডিফারেন্ট নাম্বার হবে। তাহলে আমরা রাউটার OSPF 1 দিয়ে দিলাম। এবার আমরা নেটওয়ার্কগুলো দিব। এই রাউটারের সাথে যতগুলো নেটওয়ার্ক আছে সেগুলো দিব এবং সেগুলোর সাবনেট মাস্ক দিব। তাহলে নেটওয়ার্ক, শুরুতে আমরা এই নেটওয়ার্কটুকুর জন্য করতেছি, তাহলে 10.0.0.0। এবার আমরা আমাদের যে সাবনেট মাস্কটা আছে এটার জন্য সেটা হচ্ছে উল্টো করে লিখব। সেটার কারণ হচ্ছে আমাদের এই সাবনেট মাস্কটা ইন্ডিকেট করে একটা আইপি অ্যাড্রেসের কোন পোর্শনটুকুতে নেটওয়ার্ক অর সাবনেটিংটা হচ্ছে। ওকে, তাহলে এটার যে সাবনেট মাস্কটা ছিল সেটা হচ্ছে 255.0.0.0 ছিল। তাহলে সেটাকে আমরা উল্টো করে লিখব। আচ্ছা, এটার এই নেটওয়ার্কের সাবনেট মাস্ক কিরকম ছিল সেটা আমি একটু চেক করে নিচ্ছি। ধরি আমি যেকোনো একটা পিসিতে এখানে যাচ্ছি নেটওয়ার্কের, এখানে যে আইপি কনফিগারেশনে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সাবনেট মাস্কটা 255.0.0.0। তাহলে আমরা এটাকে OSPF করার জন্য সেটাকে উল্টো করে লিখব 0.0.255.255.255। ওকে, তাহলে 0.255.255.255। ওকে, আবার হচ্ছে আমরা একটা এরিয়া দিয়ে দিব, কারণ আমাদের OSPFটা একটা এরিয়ার জন্য হবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, যতগুলো রাউটার আমাদের এরিয়াতে আছে সবগুলো এরিয়ার জন্য যে নাম্বারটা দিব সেটা সেম ইউজ করতে হবে। তাহলে আমরা এরিয়া জন্য নাম্বার একটা দিয়ে দিচ্ছি 1। তার মানে সবগুলো নেটওয়ার্কের জন্য আমরা এরিয়া 1 দিয়ে দিব এবং সবগুলো রাউটারের জন্য আমরা এরিয়া 1 দিয়ে দিব। তাহলে আমি এন্টার দিয়ে দিচ্ছি। তারপর বাকি যে দুটা নেটওয়ার্ক আছে, এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক। তাহলে আমরা এটার জন্য হচ্ছে এডিট করে নিচ্ছি 192.168.10.0। এটার সাবনেট মাস্কটা আমি হচ্ছে পুরোটা কেটে দিচ্ছি, কেটে আবার লিখতেছি। ওকে, এটার যে ডিফল্ট সাবনেট মাস্ক সেটা হওয়ার কথা ছিল এরকম 255.255.255.0। এটাকে যদি আমরা উল্টো করে লিখি 0.0.0.255। এবার এরিয়া দিয়ে দিব 1 স্পেস 1। এবার আমরা এই যে নেটওয়ার্কটা আছে সেটার জন্য লিখব। তাহলে আমি জাস্ট হচ্ছে একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা 30.0। আমি আবার বলতেছি, এই যে সাবনেট মাস্কটা সেটা কীভাবে হচ্ছে, এই আইপি অ্যাড্রেসের যে সাবনেট মাস্ক হয় ডিফল্ট যে সাবনেট মাস্কটা সেটা হচ্ছে 255.255.255.0। কিন্তু সেটাকে আমরা উল্টো করে দিই যদি, তাহলে 0.0.0.255। ওকে, এন্টার দিয়ে আমাদের 3টা নেটওয়ার্কই হচ্ছে OSPF করা শেষ। এই রাউটারের সাথে যে 3টা নেটওয়ার্ক ছিল সেটাকে OSPF করা শেষ। এবার হচ্ছে আমরা এক্সিট দিয়ে দিব। দিয়ে পরবর্তী রাউটারে চলে যাব। এখন এই রাউটারে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই রাউটারের সাথেও 3টা নেটওয়ার্ক কানেক্টেড। CLI-তে যাব, যে এক্সিট, আবার হচ্ছে রাউটার OSPF 2 হবে, কারণ এটা হচ্ছে আরেকটা রাউটারের জন্য OSPF করতেছি। নেটওয়ার্ক, এবার আমরা শুরুতে এই নেটওয়ার্কটাকে অ্যাড করব এখানে। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি 30.0.0.0। তাহলে এটার যে ডিফল্ট সাবনেট মাস্ক সেটা হওয়ার কথা ছিল 255.0.0.0.0। তাহলে এটাকে যদি আমরা উল্টো করে লিখি তাহলে শুরুতেই 0 দিয়ে দিব, তারপর 255.255.255। ওকে, আমি একটু বড় করে নিচ্ছি এটাকে। এবার আমরা এরিয়া দিয়ে দিব এরিয়া 1, কারণ আমরা প্রিভিয়াস রাউটারের জন্য এরিয়া 1 দিয়েছিলাম। এবার হচ্ছে সেকেন্ড যে নেটওয়ার্কটা আছে এটার সাথে এইটার জন্য আমরা করব। তাহলে আমি জাস্ট হচ্ছে নেটওয়ার্ক লিখে 192.168.10.0। এবার এটার সাবনেট মাস্ক, ডিফল্ট যে সাবনেট মাস্কটা আছে সেটা উল্টো করে লিখবো। তাহলে হবে 0.255.255.255। ওকে, এরিয়া 1। এবার হচ্ছে
সেম সরি আমার এখানে দুইটা নেটওয়ার্কের জন্য সেম কনফিগারেশন হয়ে গেছে। আমি জাস্ট আবার একটু চেঞ্জ করে দিচ্ছি। এটা হবে এই নেটওয়ার্কের জন্য যখন আমরা কনফিগার করব তাহলে 20.0, বাকি সবগুলো সেম অ্যাজ ইট ইজ থাকবে। এন্টার, এক্সিট। ওকে, আমরা এর অর্ডারের জন্য আবার কনফিগার করব। এটার জন্য সেম তিনটা নেটওয়ার্ক কি আছে, এক্সিট। এবার আমরা এই রাউটারের সাথে এই যে নেটওয়ার্কটা আছে সেটাকে কনফিগার করব। রাউটার OSPF 3, স্পেলিং মিস্টেক, রাউটার OSPF 3 নেটওয়ার্ক 20.0.0.0। এটার যে ডিফল্ট সাবনেট মাস্ক আছে সেটা উল্টো করে লিখব। ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে 255.0.0.0, যেটা উল্টো করে লিখলে 0.255.255.255 এরিয়া 1 নেটওয়ার্ক। এবার আমরা এই রাউটারের সাথে এই যে নেটওয়ার্কটা আছে সেটা কনফিগার করব। তাহলে 192.168.20.0 এটার যে সাবনেট মাস্ক ডিফল্ট সাবনেট মাস্ক তাই উল্টা করে লিখলে 0.0.0.255 এরিয়া 1। আবার সেম কমান্ডে আমি কপি করে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। সরি, এখানেও হচ্ছে আবার কপি করতে যেয়ে প্রিভিয়াস যে নেটওয়ার্কটা ছিল সেটাই আবার কনফিগার হয়ে গেছে। আমি জাস্ট আবার এখানে হবে 3.0, এরিয়া সেম থাকবে। ওকে ফাইন, তাহলে এক্সিট হবে। ওকে ফাইন, তাহলে আমাদের রাউটার OSPF করা শেষ। আমরা জাস্ট এখন মেসেজ পাস করে দেখি আমাদের মেসেজ পাস হচ্ছে নাকি। সেন্ডার হিসাবে এটা সিলেক্ট করতেছি, রিসিভার হচ্ছে এটা। আবার আমরা সিমুলেশনটা দেখি। টপোলজি একটু বড় হওয়ার কারণে দেখা যাচ্ছে না, স্ক্রল করে নিচ্ছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুল। ওকে, আমরা যদি আরেকটা ডিফারেন্ট নেটওয়ার্কে মেসেজ পাঠিয়ে দেখি। আবার এটা সেন্ডার, এটা রিসিভার। ইন প্রগ্রেস। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানেও সাকসেস। ওকে, তাহলে আমাদের OSPF কনফিগারেশন করা ডান। সো হোপফুলি টপিকটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।